তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা, 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা চালু করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি দুইজন কন্ডাক্টর কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 1:2:2 অনুপাতে ভাগ করবেন, বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে দেবেন। মূলধন কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবেন তা নির্ণয় করি। তিন বন্ধু তিন বন্ধু 1,20,000 1,20,000 টাকা, 1,00,000 টাকা টাকা 1,50,000 টাকা, 1,50,000 টাকা, 1,10,000 টাকা। তিন বন্ধু 1,20,000 টাকা, 1,50,000 টাকা, 1,10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। ব্যবসা শুরু করলেন। সুতরাং তিনজনের টাকার মূলধনের অনুপাত 1,20,000 ইস্টু 1,50,000 ইস্টু 1,10,000। $1,10,000 ইকুয়াল টু, সব 10,000 দিয়ে যদি ভাগ করি তাহলে 12:15:11। সুতরাং মোট অনুপাত ইকুয়াল টু 12:15:11 ইকুয়াল টু 27 আর 11 38। প্রথম বন্ধুর টাকার অংশ 12/38, তার মানে 6 দুগুণে 12, 19 দুগুণে 38 ইকুয়াল টু 6/9। দ্বিতীয় বন্ধুর অংশ দ্বিতীয় বন্ধুর টাকার অংশ 15/38।
তৃতীয় বন্ধুর অংশ 11/38। তাহলে ওরা কী করেছে, তাদের টাকার অংশ বেরিয়ে গেল। এবার কথা হচ্ছে ওদের এক মাসে মোট লাভ হলো 29,260 টাকা। তারা ঠিক করেছে মোট আয়ের এত অংশ কাজের জন্য এবং অনুপাতে ভাগ করে বাকি অংশ মূলধনের জন্য ভাগ করে নেবে। তো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কি কত হবে, তাহলে মোট লাভ হয় মোট লাভ ইকুয়াল টু 29,260 টাকা। তাহলে প্রথম বন্ধু টাকার পরিমাণ কেন বলে দিয়েছে, আর তারা ঠিক করেছে মোট আয়ের এত অংশ, 2/5 অংশ 30:30 অনুপাতে। তাহলে মোট আয় এত, তার 2/5 অংশ, মোট আয়ের 29,260 ইন্টু 25 অংশ, 2/5 অংশ, 5×5 25, 4 থাকে 42, 5×8 40, 26 থেকে 5×5 25, 5×2 10, 5×4 5, 5×5 25, 29 থেকে 25 গেলে 4 থাকে 42, 5×8 40, 40 থেকে চলে 2 থাকে, 5×5 25, 5×2 10, 2×2 4, 5×2 10 শূন্য হাতে আমার 1, 8×2 16 6 হাতে আমার 1, 5×2 10 আর 11, 11,604 টাকা। 2×2 4, 5×2 শূন্য হাতে আমার 1, 16 6 হাতে আমার 2×2 4, 5×2 10 শূন্য হাতে আমার 1, 5×5 25 আর 26 6, 2×2 4, 5×2 10 শূন্য হাতে আমার 2, 8×2 16 আর 2 16 আর 2 20 শূন্য, 2×2 4, 5×2 শূন্য হাতে আমার 1, 8×2 16, 17, 16 আর 1 17, 5×2 10 11,704 টাকা। 3:2:2, এই তিনজনে 3:2 অনুপাতে ভাগ করে নেয়। তাহলে তাদের এক্ষেত্রে মোট অনুপাত, এক্ষেত্রে মোট অনুপাত 3+2+2 = 7। সুতরাং প্রথম বন্ধুর টাকার পরিমাণ, বন্ধুর টাকার পরিমাণ ইকুয়াল টু 11704 ইন্টু 3/7। তাহলে 1,672 টাকা ইকুয়াল টু 3×2 6, 3×7 21, 1 হাতে আমার 2, 3×2 4, 3×7 21 হাতে আমার 2, 3×6 18 আর 2 20 শূন্য হাতে আমার 2, 2×1 2 আর 2 4, 2×2 3×2 6, 3×2 6, 3×7 21 1 হাতে আমার 2, 3×6 18 20 শূন্য হাতে আমার 2, 2×1 2 আর 2 4, 416 টাকা।
দ্বিতীয় বন্ধুর টাকার পরিমাণ ইকুয়াল টু 11704 ইন্টু 2/7 1672 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4 7 দুগুণে 14 4 হাতে আমার 1 6 দুগুণে 12 আর 1 13 3 হাতে আমার 1 2 একে 2 আর 1 3 3344 টাকা। তৃতীয় বন্ধুর টাকার পরিমাণ ইকুয়াল টু 11704 ইন্টু 2/7 কাটাকুটি করে একই জিনিস হবে 1672 ইকুয়াল টু 3344 টাকা। তাহলে 11,704 টাকা তিনজনে মিলে 3:2 অনুপাতে ভাগ করে নিল। তাহলে মোট বাকি টাকার পরিমাণ কত? এখন বাকি টাকার পরিমাণ কত? বাকি থাকে 29,260 বিয়োগ 11,704 টাকা ইকুয়াল টু কত করে নেওয়া যায়? 11,700 এখানে রাফে আমরা করে নিই 29 রাফ স্কেচ করে নিই 29,260,11,704 6 5 5 7 1 17,000 সাবস্ট্রাক্ট করলে আমরা পেলাম 17,556 টাকা। এই টাকাটা ওরা কি করবে? এই বাকি টাকাটা ওরা মূলধনের অনুপাতে তুলে নেবে। তোদের মূলধন অনুপাত তো বলাই আছে, অংশের পরিমাণই আছে। তাহলে আবার প্রথম বন্ধুর মোট টাকার পরিমাণ ইকুয়াল টু, এবার খেয়াল করে দেখো প্রথম বন্ধু কত পেয়েছিল? 4,016 টাকা প্লাস এখন কি পাবে না 17,556 কত অংশ? 6/19 অংশ, 6/19 এত টাকা। তাহলে এবার আমরা ডিভাইড করে দেখি 19 দিয়ে 17,556 81 তোমার 8 9 8 17 4 5 এগুলো 38 7 6 4 9 14 6 তোমার 76 924 টাকা। এটা কাটলে 924 টাকা। এবং 924কে 6 কত দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে। 4 6 24 4 হাতে আমার 2 6 দুগুণে 4 24 হাতে 2 6 দুগুণে 12 আর 2 14 4 হাতে আমার 1 6 54 একে 55 4 4 24 4 হাতে আমার 2 6 দুগুণে 12 2 14 4 হাতে 6 54 এবং 55 আমার দাঁড়ালো 4016 প্লাস 5544।
টোটাল আমরা যদি যোগ করে দিই 4016, 10-0 6 5 9, 9560 টাকা, 9560 টাকা, 9560 টাকা প্রথম বন্ধুর মোট টাকা। তাহলে এটা দাঁড়ালো 1560 টাকা প্রথম বন্ধুর মোট টাকার পরিমাণ। এবার দ্বিতীয় বন্ধুর টাকার পরিমাণ। দ্বিতীয় বন্ধুর টাকার পরিমাণ ইকুয়াল টু, আগে কত ছিল দ্বিতীয় বন্ধুর 3344 প্লাস, তাহলে এই 17,555 টাকার 17,556 ইন্টু ওনার হচ্ছে ভাগের পরিমাণ কত আছে 1138 না 1538, 15/38। এবার 15/38 17,556 ভাগ 38, 462 টাকা। 462 এন্ট্রি করে দিই ইন্টু 1/6930 টাকা, 33,344 প্লাস 6930 টাকা। ও দুটো অ্যাড করে দাও, 3344 10,274 10,274 টাকা, 10,274 টাকা। এবার তৃতীয় বন্ধুর টাকার পরিমাণ। তৃতীয় বন্ধুর টাকার পরিমাণ ইকুয়াল টু, তৃতীয় বন্ধুর টাকা কত ছিল 3344 প্লাস 17556 ইন্টু কত ছিল ওনার টাকার পরিমাণ 1138, 11/38 টাকা। তাহলে 3344 প্লাস 38 দিয়ে আমরা কেটেছিলাম আগেরটা, 38 দিয়ে 462, 462 কেটে 462কে 11 দিয়ে গুণ করতে হবে, 462 ইন্টু 11, 5082 টাকা। তাহলে আমরা যদি যোগ করে দিই 2 4 6 8 4 12 2 হাতে আমার 1 1 0 3 রেখে 4 আর 5 3 8, 8,426 টাকা।
8,026 টাকা। তাও পর্যন্ত অঙ্কটা দেখিয়ে দিই তোমাদের।